হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা অনেক কিছুই দেখলাম। এখন একটা অড বিষয় কি যে আপনি কোনো একটা ফাংশনের ফর এক্সাম্পল আমি আবার আসলে সাম ফাংশনটা তৈরি করতে চাই। সো ফাংশন সাম এইটার মধ্যে ধরেন ৩ টা সংখ্যা যোগ করবেন। তাইলে আ এ তারপর আবার বি। মানে নরমালি আসলে এবিসি দিতেন। বাট অনেক সময় হয় কি প্যারামিটার লিস্ট এমন অনেক বড় হয়ে যায় যে দেখা যায় যে মাল্টিপল আসলে সেম ভেরিয়েবল দিয়ে ফেলে অনেকে আর কি। কিন্তু এবং আরো মজার ব্যাপার হলো জাভাস্ক্রিপ্ট সেটা অ্যালাউ করে। সো আমি আসলে রিটার্ন দিচ্ছি ফর এক্সাম্পল এ প্লাস এ সরি এ প্লাস এ প্লাস সি বা এটা বি দিই আর কি বি। সো এটা কিন্তু আসলে ঠিক না, আপনি নিজেই বুঝতে পারতেছেন আর কি, কারণ মাল্টিপল সেম প্যারামিটার পাইলে তখন আপনি পরবর্তীতে বুঝতেই পারবেন না যে কোনটা কাকে মিন করতেছে আসলে। সো আমরা আসলে দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। খুবই উইয়ার্ড জিনিস আসলে। সো আমরা কনসোল ডট লগেই দেই। সো কনসোল ডট লগ এইটার ভিতরে আমরা সাম দিয়ে দিচ্ছি। সামের ভিতরে আমরা ২ ৩ সরি এইগুলো দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। পরেরগুলো আপাতত কমেন্ট করে রাখি। সো এইটা যদি রান করি তাহলে দেখেন ঠিকই ১৪ আসছে। কত আসছে আসলে ৬ × ১০ আসা উচিত ১৩, আসছে আসলে ১৪। এটার কারণ কি আপনারা বুঝতে পারতেছেন? কারণটা হইতেছে এটা বেসিক্যালি একটা এরর। সো আপনি প্রথম ভেরিয়েবলে ৩ অ্যাসাইন করছেন, ৩ ঢুকছে। পরবর্তী ভেরিয়েবলে আসলে আপনি ৪ অ্যাসাইন করছেন। তার মানে এর ভ্যালু এখন ৩ না হয়ে ২ এর ভ্যালুই ৪ হয়ে গেছে। হ্যাঁ, এবং বি এর ভ্যালু আসলে ৬। ফলে ৪ ৪ ৮ এবং ৬, ৮ ৬ ১৪ হয়ে গেছে। মানে ৩টা আসলে ঠিকঠাক মতো কাজ করে নাই। কিন্তু দেখেন এখানে কোনো এররও দেয় নাই। সো এই ধরনের পরিস্থিতিকে আপনি আসলে যদি অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে? ইউজ স্ট্রিক্ট এই কথাটা ইউজ করতে হবে। এবং এটা যদি রান দেন এটা কাজ করতেছে। এবং মজার বিষয় হলো ইউজ স্ক্রিপ্ট কিন্তু আপনার একদম শুরুতে লিখে আসতে হবে স্ক্রিপ্টে। হ্যাঁ, এটা আসলে গ্লোবাল করে আসতে হবে। তাইলে হয়তো তখন এটা এরর দিবে যে ডুপ্লিকেট প্যারামিটার নেম নট অ্যালাউড ইন দিস কনটেক্সট। ঠিক আছে? সো এ কারণে আমি পার্সোনালি প্রিফার করি আপনি প্রফেশনাল কোনো কোড করতে গেলে অবশ্যই আগে ইউজ স্ট্রিক্ট কথাটা লিখে নেবেন, যেন এই টাইপের কোনো ভুলভাল পরবর্তীতে না হয়। সো ওকে, এইটা থাকলো। এটা আমাদের আসলে মেইন বিষয় ছিল না। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে কল ব্যাক। আমরা আজকে একটু কল ব্যাক নিয়ে কথা বলবো। সো এটাও আমরা স্ট্রিক্টটা অ্যাভয়েড করি আপাতত। ওকে, আপনি ঠিক জানেন কিনা জানি না, জাভা স্ক্রিপ্টে ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা যায়। ফর এক্সাম্পল আমি পুরো ফাংশনটা আমি ক্যালক 2 বলতেছি, 2 বলে আমি ক্যালক 2 এর মধ্যে পুরো জিনিসটা অ্যাসাইন করে ফেলতেছি। ওকে, ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। শুধু ভেরিয়েবলে ভ্যালু না, ফাংশনও থাকতে পারে। সো এখানে ক্যালক 2 না বলে এখন যদি আপনি ক্যালক না বলে যদি ক্যালক 2 বলে দেন, অর্থাৎ এই ভেরিয়েবলটা বলে দিচ্ছেন, তাইলেও কিন্তু এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করবে আর কি। তার মানে ফাংশন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা যায় আর কি। ওকে, এখন সমস্যা যেটা হলো যে আহ, আমাদের অসংখ্য আমাদের কোনো একটা ফাংশন অনেক বড় হয়ে যেতে পারে আর কি। যেমন এটা একটা জাস্ট অল্প কিছু কোড লিখছি, তাতেই কেমন যে একটা বিদঘুটে লাগতেছে, ফাংশনটা বিশাল বিশাল মনে হইতেছে আর কি। সো এই টাইপের আমরা অনেক সময় যেটা করতে পারি, তো এইখানে আমরা ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশনই দিয়ে দিতে পারি আর কি। ঠিক আছে, একটা ফাংশন মানে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন পাস করতে পারি, এখানে প্যারামিটার হিসেবে ফাংশন পাস করতে পারি। সো এই ফাংশনটা সে চাইলে পরবর্তীতে এক্সিকিউট করতে পারে এখান থেকে, যেহেতু ভেরিয়েবলে ফাংশন আমরা দিতে পারি, এক্সিকিউটও করতে পারবো। সো এই কনসেপ্টগুলোকে আসলে হায়ার অর্ডার ফাংশন বা আসলে কল ব্যাক এসব বলে থাকা হয়। সো আমি আপাতত কল ব্যাক নামেই আপনাদের সাথে পরিচয় করায় দিই, এবং প্রচুর প্রচুর আমরা কল ব্যাক ব্যবহার করব আসলে জাভা স্ক্রিপ্টে। সো এই কনসেপ্টটা থাকা আপনার ভালো। তাহলে চলেন আমরা একটা কল ব্যাক লিখে ফেলি। সো আমরা আর একটা প্যারামিটার দিচ্ছি, সেটা হচ্ছে কল ব্যাক। কল ব্যাক বা আসলে আমরা ফাংশন বলতে পারি। হ্যাঁ, ফান ফান ফাংশন যে কোনো কিছু একটা বলতে পারেন আর কি। সো এবং এই কোডগুলো আমরা এখানে না লিখে এই কোডগুলো আমরা কোথাও একটা ফাংশনে লিখবো। সো ফর এক্সাম্পল অ্যাড এর জন্য আমরা একটা ফাংশন লিখতে পারি। সো আমরা ফাংশন অ্যাড এইটা বলে যেটা করতে পারি, যে অ্যাড এর মধ্যে আমরা আসলে অসংখ্য নাম্বার দিয়ে দিতে পারি। অসংখ্য নাম্বার চলে আসলো, এবং অ্যাড যেটা করবে
অ্যাড সিম্পলি আসলে এই জিনিসটা আসলে তার একটা টোটাল থাকবে, টোটাল 0 দিয়ে শুরু হবে এবং এইটা আসলে সে কাজ করবে এটা নিয়ে। সো আমরা এটাকেও দিয়ে দিচ্ছি। সো ওকে, অ্যাড এর কাজটা হয়েছে এবং অ্যাড এর পর আসলে সে রিটার্ন করবে। সো রিটার্নটা হচ্ছে টোটালটা রিটার্ন করলো। সো এই সেম জিনিসটা অ্যাড এর পরে আমরা আসলে কিসের জন্য লিখব, আমরা আসলে মাল্টিপ্লিকেশনের জন্য লিখব ফর এক্সাম্পল। সো মাল্টিপ্লিকেশনের জন্য অনেকগুলো নাম্বার আছে এবং শুরু করতে হবে কিন্তু 1 থেকে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো এবং আসলে টোটালটা রিটার্ন করবে। সো একটা অ্যাড এর জন্য একটা মাল্টিপ্লিকেশনের জন্য দুটো ফাংশন তৈরি করলাম। সো এইখানে আসলে ফাংশন, তার মানে আসলে আমাদের এত কিছু করার দরকার নাই, এখানে এত শর্ত লেখার দরকার নাই, দেখতে শর্ত অনেকটা নেস্টেড হয়ে গেছে। তো যেমন এই যে এত সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট, এইখানে ভুলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং পরবর্তীতে কোড মেইনটেনেন্স করা যাবে না। সো এই কারণে যেটা করা হয় যে না, আমরা এত শর্ত টর্ত লিখবই না, মানে আমাদের নেস্টেড লেভেল এত বাড়াইতে চাই না আর কি। এখানে 3 লেভেল হয়ে গেছে। সো এটার ভিতরে এইটা, তার ভিতরে এটা 3 লেভেল হয়ে গেছে। আমরা আসলে 3 লেভেল পর্যন্ত অ্যাকসেপ্টেড, তারপরেও আসলে আমরা এর বেশি নেস্টেড আমরা করতে চাই না, যথাসম্ভব নেস্টেড অ্যাভয়েড করতে চাই। তো আমরা এইখানে এসে যেটা করে দিতে পারি তাহলে আমরা, সো আমরা জানি যে অপারেটর, ইনফ্যাক্ট অপারেটর আমাদের দরকার নাই, অপারেটরও আমাদের দরকার নাই, আমরা সরাসরি এই যে ফাংশন যেটা টোটাল কোনো কিছু দরকার নাই। সো আমরা এখানে যেটা করতে পারি যে ফান তারপর আসলে এই নাম্বারসগুলো আমরা আসলে পাঠিয়ে দিতে পারি এই ফাংশনকে। ওকে, পাঠিয়ে দিতে পারি এবং এটার একটা রেজাল্ট, ফর এক্সাম্পল লেট রেজাল্ট নিতে পারি। সো রেজাল্টটা আমরা রেজাল্টটা রিটার্ন করব। সো এইটাই। সো এটা আমরা ছোট লিখলাম, আসলে অনেক বড় কিছু হইতে পারে আর কি, জাস্ট আমরা কনসেপ্ট বোঝানোর জন্য যে কল ব্যাক বলতে জিনিসটা কি বুঝাইতেছি। এখন আমরা এই জিনিসটা এইভাবে পাস না করে আমরা আর একটু অভিনব ওয়েতে এটা পাস করতে পারি। সো এটা কমেন্ট করে নিচ্ছি, এটা আগের ছিল। এখন আমরা আসলে ক্যালকুলেটর না করে আমরা কি করতে চাই, আমরা আসলে এই ক্যালকুলেশনটা ইউজ করতে চাই। এর মধ্যে আসলে অ্যাড এইভাবে পাস না করে আমরা অ্যাড ফাংশনটাই এখন পাস করে দিতে চাই। তো আমরা অ্যাড ফাংশনটা দিতে চাই এবং আসলে এই ভেরিয়েবল এই ইয়াগুলো দিয়ে দিতে চাই এবং এইখানে আমরা আসলে মাল্টিপ্লিকেশনটা দিয়ে দিতে চাই। আমরা দেখি মাল্টিপ্লিকেশন এবং অ্যাড ছোট হাতে লিখছি, তার মানে এখানে আসলে ছোট হাতের করে দিতে হবে। সো এখন আমরা একটু রান করে দেখি। সো মাল্টিপ্লিকেশন এবং আসলে এটা আসছে। সো 15 এবং 16 আসছে। কারণ ওই যে আমরা কপি করতে গিয়ে ভুল করে ফেলি, আমরা সবসময় বলি যে কপি করতে গিয়েই ভুল হয়, এখানে কিন্তু আসলে স্টার দেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন আমরা কপি করছিলাম। সো এটা যদি রান করি ঠিকঠাক মতো কাজ করতেছে। তার মানে দেখেন, এখন টেক্সট না দিয়ে আমরা একটা ফাংশনটাকেই আর একটা ফাংশনকে দিছি, এখানে দিছি। সো সে আবার এটা ভেরিয়েবল, যেহেতু ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন পাইছে, এই অ্যাড ফাংশনটা পেয়ে গেছে। এখন সেই ভেরিয়েবল দিয়ে আমরা যেমন এই এখানে ক্যালক টু ভেরিয়েবল দিয়ে যেমন কল করছিলাম, একইভাবে কিন্তু এই ভেরিয়েবল ধরে আসলে আমরা যে ফাংশন পাস করছি সেটার মধ্যে নাম্বারগুলো দিয়ে দিছে এবং মাল্টিপ্লিকেশন এবং আসলে কি অ্যাড এই ফাংশনটা খুব সুন্দরভাবে সেপারেটলি আমরা করছি, এরর ফ্রি করছি এবং জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তাহলে এই যে আমরা একটা ফাংশনের মধ্যে, এই যে একটা ফাংশন, তার মধ্যে আমরা আর একটা ফাংশন পাস করলাম, এইটাকেই আমরা অনেক সময় হায়ার অর্ডার ফাংশন অথবা কল ব্যাক বলে থাকি। যদিও কল ব্যাক কথাটা এখানের সাথে সামঞ্জস্য না, বাট আপনাকে বোঝানোর জন্যই বোঝাইতেছি। কল ব্যাক মানে আমরা এই ফাংশনটাকে কেউ একজন কল করবে, পরবর্তীতে কোনো এক সময় কল করবে। হ্যাঁ, আমি জানি না কল করার দায়িত্বটা কার, ক্যালকের দায়িত্ব হয়ে গেছে এখন। সো আমি নিজে কল করতেছি না, সো কলটা আরেকজন করতেছে। যদিও এখানে এমন হইতে পারে যে অনেকক্ষণ সময় পরে অ্যাড ফাংশনটা কল হবে, এমন ঘটনা ঘটবে। যাই হোক, সিম্পলি বোঝার চেষ্টা করেন আর কি এগুলো, যে একটা ফাংশন আর একটা ফাংশন আমরা পাস করতে পারি। এতে আমাদের আর্কিটেকচারটা নিট অ্যান্ড ক্লিন থাকে অনেক সময় আর কি। ওকে, সো আমরা কিন্তু মানে আমি আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি আপনাদেরকে শুধুমাত্র যা সিনট্যাক্স শিখাইতেছি না, কোডের বিভিন্ন আর্কিটেকচারও আমি শিখাইতেছি। এটা আসলে কোড লেখার বিভিন্ন প্যাটার্ন শেখানো হইতেছে আর কি। খুব ইম্পর্টেন্ট জিনিস কোডিং শেখার এগুলো। সো এইগুলো আমরা আরও ইমপ্রুভ করবো ফার্দার, এটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো আমরা দেখবো, আরও সুন্দর সুন্দর সিনট্যাক্সে কীভাবে এগুলো রিপ্লেস করা যায়। সো আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেছি, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং ফিল করতে পারতে হবে, তবেই আপনার শেখা হবে।
কারণ কোড কিন্তু জিপিটি করে দিতে পারবে, বাট আপনি যখনই কোনো জব ইন্টারভিউ বা কোথাও যাবেন সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন আপনাকে করা হবে, জিপিটিকে কিন্তু না। তো আপনি যদি বেসিক কোশ্চেনের অ্যান্সার না দিতে পারেন তাহলে কিন্তু আপনি আটকায় যাবেন শেষ পর্যন্ত। ওকে, সো অ্যাটলিস্ট জবে এনরোল করার জন্য শুরুতে হলেও আপনাকে আসলে কোডগুলো বুঝে যেতে হবে আর কি। সো এখানে আমরা আবার ব্যাক করব, আবার আমরা ফাংশনের পরে কথা বলবো, এগুলো আরো ইমপ্রুভ করব। তার আগে আমরা একটু অবজেক্ট সম্পর্কে আইডিয়া নিয়ে আসি আর কি। সো দেখা হবে অন্য কোনো সময়। থ্যাংক ইউ।